আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব খুব মজাদার একটি ভর্তা, কাঁচা টমেটোর ভর্তা। না খেলে বিশ্বাসই করবেন না এত মজা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 4টার মতো শুকনো মরিচ ভেজে তুলে নিব। এরপর আলু ও টমেটো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আলু খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এখানে আলুর পরিমাণ হলো কাঁচা টমেটোর যতটুকু নেবেন তার অর্ধেকের একটু কম পরিমাণ আলু নেবেন। আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি। ধুয়ে রাখা আলুর টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। অল্প করে লবণ আলুতে দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে বড় সাইজের কাঁচা টমেটো 6-7টার মতো কেটে নিয়েছি। আলুর মতো করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন কাঁচা টমেটোর উপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়া। এখন ঢাকনা সরিয়ে দেখাচ্ছি আলুগুলো অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কাঁচা টমেটোগুলো দিয়ে দিব। টমেটো ও আলু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব। আলু সহ টমেটো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখাচ্ছি আলু ও টমেটো দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পদ্ধতিতে ভেজে নিলে রান্নার সময়টা কম লাগে ও দ্রুত সিদ্ধ করে নেওয়া যায়। আলু ও টমেটো একসাথে মিশিয়ে সিদ্ধ করবেন না, কারণ এর জন্য সিদ্ধ হতে অনেক সময় লাগে। এখন আলু ও টমেটো তেলে ভাজা ভাজা করে ভেজে নামিয়ে ফেলব। আলু ও টমেটো তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। গরম তেলে বড় সাইজের 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। সাথে দিয়ে দিব বড় সাইজের 3টা পেঁয়াজের কুচি ও কিছু রসুন কুচি। চুলার আগুন লো করে একসাথে ভেজে নিব। মিশ্রণগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। মিশ্রণগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা হালকা সিদ্ধ হলেই নামিয়ে ফেলব, বেশি সিদ্ধ করব না। এখন একটা বাটিতে ভর্তাটা মেখে নিব। পছন্দ মতো শুকনো মরিচ নিয়ে নিলাম। সামান্য লবণ দিয়ে মরিচগুলো গুঁড়া করে নিব। এখন ভেজে রাখা টমেটো আলু ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়ার সময় টমেটোর ছিলকাগুলো বেছে বেছে ফেলে দিব। ভর্তার যে মিশ্রণ ভেজে রেখেছি সেটা ম্যাশ করে নিব। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, তাই আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব মজাদার কাঁচা টমেটোর ভর্তা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।